আসসালামু আলাইকুম। কোলন ক্যান্সার স্ক্রিনিং, বয়স, পদ্ধতি ও প্রয়োজনীয়তা এই বিষয়ে আজ আলোকপাত করছি। আমরা জানি কোলন ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি, যা থেকে প্রাণহানির সংখ্যা তৈরি হয়ে যায়। এমনকি দেখা যায় কোলন ক্যান্সার হলে পরে সারা দেহে তা ছড়িয়ে পড়ে মারাত্মক আকার ধারণ করতে পারে এবং রোগীর অবস্থা সংকটাপন্ন অবস্থায় পৌঁছে যেতে পারে এবং অবশেষে মৃত্যু ঘটাতে পারে। তো এই কোলন ক্যান্সারের স্ক্রিনিং বিষয়ে আজ আলোকপাত করছি। কোলন ক্যান্সার স্ক্রিনিং করা প্রয়োজন। আমাদের বয়স 40 কিংবা 50 এর উপরে হলেই সবার অন্তত একবার করে কোলোনোস্কোপি করে এবং স্টুল ওবিটি এবং সিইএ এই পরীক্ষাগুলো করে নিলে পরে খুব ভালো হয়। এছাড়া কারো যদি পারিবারিক ইতিহাসে কোলন ক্যান্সারের ইতিহাস থাকে, অর্থাৎ দেখা যায় তার বাবা মা কিংবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কেউ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিংবা মারা গিয়েছেন কিংবা চিকিৎসা নিয়েছেন, সেক্ষেত্রে তার কোলন ক্যান্সার স্ক্রিনিং করা খুব প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া যারা একটু স্থূলাকৃতির, অর্থাৎ যাদের দেহের ওজন বেশি, যাদের মেদভুঁড়ি রয়েছে কিংবা যারা রেড মিট অর্থাৎ লাল মাংস খেতে পছন্দ করেন, অধিক হারে মাংস খান, তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে তাদের কোলন ক্যান্সার স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসা যেতে পারে। এছাড়া যারা দেখা যায় কিছু ড্রাই ফুড, যেমন শুকনো মাছ, যেমন শুটকি মাছে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত ব্যক্তিদেরও কিন্তু কোলন ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। সেক্ষেত্রে তাদেরকে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া যারা ধূমপান, মদ্যপান, মাদকে আসক্ত, তাদেরও কিন্তু এই সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পলিপ, অর্থাৎ কোলনে অনেক পলিপ থাকলে পরে সেই পলিপ থেকেও কিন্তু কোলন ক্যান্সার হতে পারে। এরকম একটি কন্ডিশন রয়েছে যাকে বলা হয় ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলি, ফ্যাপ কোলি। তো এই ফ্যাপ হলে পরে তাদেরও কিন্তু কোলন ক্যান্সারের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। তাদেরকে অবশ্যই স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। আর এখন জানবো যে স্ক্রিনিং কি কি পরীক্ষার মাধ্যমে আমরা স্ক্রিনিং করে থাকি। 3টি পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং করা যেতে পারে। সেটি হলো কোলোনোস্কোপি, দ্বিতীয় হলো স্টুল ওবিটি, তৃতীয় হলো সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এটি একটি ক্যান্সার মার্কার। রক্ত থেকে এই পরীক্ষাটি করা হয়, আর মল থেকে স্টুল ওবিটি পরীক্ষাটি করা হয়, আর কোলোনোস্কোপি তো আমরা সবাই জানি। তাহলে এই 3টি পরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি কোলন ক্যান্সারের স্ক্রিনিং কিভাবে, কারো কোলন ক্যান্সার রয়েছে কিনা। আর যেটি করতে পারি, আমাদের এই বিষয়, এই স্ক্রিনিং করার প্রয়োজনীয়তাটা কি? স্ক্রিনিং করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কেননা যদি আমরা আর্লি ডায়াগনোস করতে পারি, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি কোলন ক্যান্সার নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে রোগীকে শতভাগ সুস্থ রাখা সম্ভব। অনেক সময় দেখা যায় যে অন্য কোনো কারণে তার কোলোনোস্কোপি করা হলো, দেখা গেল ছোট একটি টিউমার রয়েছে, সেটি পরবর্তীতে বড় হতে পারে। যদি তৎক্ষণাৎ সেটি সার্জারি করে ফেলা যায়, সেক্ষেত্রে রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ রাখা সম্ভবপর হয়। আমার জীবনে এরকম বেশ কয়েকজন রোগীকে পেয়েছি যারা আর্লি কোলন ক্যান্সার ছিল এবং চিকিৎসা নিয়ে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছে, এমনকি তাদের কেমোথেরাপিরও প্রয়োজন পড়ে নাই। আর যাদের দেখা যায় অনেক পলিপ রয়েছে, পলিপোসিস কোলি যেটি বলেছিলাম, তাদের ক্ষেত্রেও দেখা যায় এই কোলন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে সময়ে সময়ে 6 মাস 1 বছর অন্তর অন্তর কোলোনোস্কোপি করা এবং বড় বড় পলিপগুলোকে কেটে ফেললে পরে এই কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে দূরে থাকে। আর কোলন ক্যান্সার স্ক্রিনিং করা আরো প্রয়োজন, কারণ হলো কোলন ক্যান্সার হলে পরে শুধুমাত্র রোগীর যে ক্ষতি হয় তা নয়, তার চিকিৎসা করাতে করাতে দেখা যায় তার পরিবার সর্বশান্ত হয়ে যায়, অর্থনৈতিক একটি বোঝা তৈরি হয় ব্যক্তির উপর, পরিবারের উপর এবং সমাজের উপর। তাহলে অবশ্যই আমরা কোলন ক্যান্সার স্ক্রিনিংটি করব। অন্তত বয়স 40-50 এর বেশি হলে পরে আমরা কোলন ক্যান্সার স্ক্রিনিং করব, কিংবা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে বা কারো বাউল হ্যাবিট হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ মল ত্যাগের অভ্যাস পরিবর্তন হয়ে হঠাৎ করে যদি পরিবর্তন হয়ে যায়, দেখা যায় কারো সবসময় শক্ত মল ত্যাগ করতে, কিন্তু হঠাৎ করে তার ডায়রিয়া শুরু হচ্ছে,
বা কারো দেখা গেল যে সবসময় নরম মল দেখা গেল তার হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য শুরু হয়েছে, কিংবা হঠাৎ করে তার দেখা গেল যে দেহের ওজন কমে যাচ্ছে, দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, পেটে দলা বা চাকা দেখা দিচ্ছে। এই ধরনের রোগীকে অবশ্যই আমরা কোলন ক্যান্সারের স্ক্রিনিং এর আওতায় আনবো এবং আমরা কোলোনোস্কোপি করে নিশ্চিত হব যে তার কোলন ক্যান্সার রয়েছে কিনা। আজ এ পর্যন্তই। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।